সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। তার বক্তব্যগুলো খুবই সিগনিফিক্যান্ট। একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে সেনাবাহিনী প্রধান আসলে কি মিন করছেন, কি বলতে চাচ্ছেন। একটি শিরোনাম, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। আসলে এটা তো খুবই বাস্তব কথা যে শেষ মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যদি সেনাবাহিনী যদি তার অবস্থানটা শক্ত না করত, ঘুরে না দাঁড়াতো, তাহলে কি পরিস্থিতি হতো এটা শুধু আমরা আসলে কেউ কল্পনাও করতে পারছি না। সেই জায়গা থেকে সেনাপ্রধানই কিন্তু শক্ত হাতে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা এখন বহুজনকে নানা রকম কৃতিত্ব দিচ্ছি, হ্যাঁ তারাও কৃতিত্বের অধিকারী, কিন্তু চিন্তা করেন একেবারে যখন শেষ মুহূর্তে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সময় জেনারেল ওয়াকার ঠান্ডা মাথায় যেভাবে চেক অ্যান্ড ব্যালেন্স নীতি অবলম্বন করেছেন, অর্থাৎ আন্দোলনের পক্ষে থাকলেন, আবার ব্যাপক রক্তপাত এড়ালেন এবং যেই লক্ষ্য সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ হলো। এইরকম সময় সেনাপ্রধানের যে ভূমিকা ছিল, তিনি যদি কোনো একটা পাশে হেলে যেতেন তাহলে একটা সর্বনাশ হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং সেনাবাহিনী প্রধান শুধু নিজের অবস্থান না, তিনি পুরো অফিসারদেরকে, সৈনিকদেরকে কিন্তু তার পেছনে ঐক্যবদ্ধ করেছেন, আলাপ আলোচনা করেছেন। একেবারে গণতান্ত্রিক যে রীতিনীতি, রাজনৈতিক দলগুলো তো গণতন্ত্র মানে না, কিন্তু এখানে কিন্তু সেনাপ্রধান যাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং কি করবেন সেটা কিন্তু নিচের স্তর থেকে সবার কাছ থেকে মতামত নিয়ে সেটা তিনি ইমপ্লিমেন্ট করেছেন। তিনি কোনো মতামত চাপিয়ে দেননি, যার কারণে সেনাবাহিনী ঐক্যবদ্ধ ছিল, সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছে ঐক্যবদ্ধভাবে, দেশটা কিন্তু রক্ষা পেয়েছে। সেই সেনাপ্রধান এখনো পর্যন্ত তার পুরো বাহিনী সারা দেশে কাজ করছে, বিপদে আপদে যখন যে ঘটনা ঘটছে ছুটে যাচ্ছেন। কিন্তু খেয়াল করবেন তারা কিন্তু খুবই আইন অনুযায়ী ঠান্ডা মাথায় কাজ করছে। এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা সেনাবাহিনীর বিপক্ষে চলে গেছে। এই সবই সম্ভব হয়েছে সেনাবাহিনীর খুবই বিচক্ষণ নেতৃত্বের কারণে। সেনাপ্রধান এখন বলছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে। তার একটা ট্রানজিশনাল পিরিয়ড কিন্তু চলছে, সেটা তিনি উল্লেখ করছেন। রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্বর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। এখন পর্যন্ত শুধু 5ই আগস্টের ভূমিকা না, তার পরবর্তী ভূমিকা যদি সেনাবাহিনী না পালন করত, আপনি যে পুলিশের যে অবস্থা ছিল, যে দশা ছিল, পরিস্থিতিটা কোথায় দাঁড়াতো শুধু কল্পনা করেন। এইগুলি আমরা আসলে ভাবি না গভীরভাবে, কারণ সংকটটা আসলে আমরা ওইভাবে টের পাইনি, যেটা সেনাবাহিনী একেবারে বলতে গেলে তাদের জীবন দিয়ে তারা পাশে দাঁড়িয়েছে। এবং ইতিমধ্যে একটা তথ্য দেখেছেন, 123 জন কিন্তু সেনা সদস্য হতাহত হয়েছে, এর মধ্যে একজন ইতিমধ্যে মারাও গেছে। তিনি বলছেন, আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সেনাপ্রধান বলেন, আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থা। দেশের শান্তি রক্ষায় দিনরাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এ সময় 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক দিয়েছেন। যাই হোক, তিনি দেখেন যে এই কথাটি বলছেন যে আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য কাজ করে যাচ্ছি। স্টিল এখনো কাজ করে যাচ্ছে, যে কাজটা সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের করার কথা, সেই কাজটা কিন্তু করে যাচ্ছে। দেশের যে পরিস্থিতি চলছে এখনো পর্যন্ত, সেখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেভাবেই আমরা কাজ করছি। খুব সিগনিফিকেন্ট কথা। মাথা ঠান্ডা করে চিন্তা করুন যে এইরকম একটি সময় গত 3 মাস ধরে সেনাবাহিনী কিন্তু একেবারে মানুষের পাশে পাশে আছে। তার তারা দেশের শান্তি শৃঙ্খলা বা বলতে গেলে দেশ রক্ষার কাজে
তারা নিবিড়ভাবে কাজ করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।